যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো আসলে কারো মৃত্যু সংবাদ শুনলে আসলে বোঝা যায় যে আমরা আসলে একদিন আমাদেরও চলে যেতে হবে, তাই না? মানে আসলে কি আমরা তো আমাদের মানে পড়াশোনা তারপরে কাজকর্ম নিয়ে আসলে এত ব্যস্ত থাকি যে আমরা মাঝে মাঝে মৃত্যুর কথাই ভুলে যাই। এটা অবাস্তব হইলেও কিন্তু মানে বাস্তবতা এখন এইটাই, যে যেটা আমাদের আসলে বেশি দরকার ছিল যে মৃত্যুর কথা স্মরণ করা, যাতে আমরা ভালো কাজ করতে পারি, ইবাদত করতে পারি, তাই না? এই জিনিসগুলো আমাদের আসলে বেশি দরকার ছিল, কিন্তু বর্তমানে আসলে আমরা এমন একটা বিশ্বে বাস করি যেখানে এত এত জিনিসপত্র, সত্যি কথা আমি ইনক্লুডিং আমি নিজেকে সহই বলতেছি, মাঝে মাঝে আসলে এত জিনিসপত্র আসে, এগুলার ভিড়ে আমরা আসলে মৃত্যুর কথাই ভুলে যাই। তো এই সময় যদি কারো মৃত্যু সংবাদ আসে, এটা আমাদেরকে একটা রিমাইন্ডার দেয় যে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। তো এটা তোমরাও একটু মাথায় রাখা সবসময় চেষ্টা করবা, যতই ব্যস্ততা থাকুক ধর্মীয় ইবাদতগুলো সবসময় করবা। অনেকেই আছে, এটা আমি আমার ফ্রেন্ডদেরকেও দেখতাম, কাজটা খুবই খারাপ। এরা কি করতো, আমি ছোটবেলা বিশেষ করে মনে আছে, রমজান মাস রোজা রাখতো না। কেন রোজা রাখতো না? পরীক্ষা, স্কুলের পরীক্ষা খারাপ করতো। তা আমি এটা খুবই আমার কাছে অবাক লাগতো রে ভাই, পরীক্ষা তো একটা ঠিক আছে, এটা সারা বছরই থাকবে বা হবে, তাই বলে কি রোজা তুমি রাখবা না? মানে এটা খুবই মানে রিডিকুলাস লাগতো। আমার কিছু ফ্রেন্ড করতো এই কাজগুলো। আমি জানি না এখন কি অবস্থা, এখন মনে হয় অবস্থা আরো খারাপ মনে হয়। এখন তোমাদেরও অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, দেখবা স্কুলে একটু পরীক্ষা হয়েছে সে রোজা রাখবে না, এটা হয়েছে সেই কাজ করবে না, নামাজ পড়বে না। এই জিনিসগুলো কিন্তু আসলে খারাপ। ইবাদতটা করো, ইবাদত করলে হচ্ছে মানসিক শান্তিও পাওয়া যায়, স্রষ্টার সাথে একটা কানেকশন থাকে, তার থেকেও বড় কথা লাইফে একটা ডিসিপ্লিন থাকে। তুমি খেয়াল করো, আমি তোমাদেরকে এখন একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ? ধরো তুমি যদি রেগুলার, ধরো আমরা ইসলাম ধর্মের যারা আছে তাদের জন্যই ধরো বলতেছি, অন্য ধর্মের যারা আছো তাদের ক্ষেত্রেও কম বেশি সেম, আমি যতটুকু জানি প্রত্যেকটা ধর্মেই সকালবেলা হচ্ছে ইবাদত করার কথা বলা হয়েছে, একদম ভোরবেলা উঠে। তো তোমরা চিন্তা করো, তোমরা যদি ভোরবেলা উঠে যদি ফজরের নামাজ পড়ো বা যার যার ধর্ম অনুযায়ী যদি ইবাদত করো, তাহলে তোমার প্রত্যেক দিন কিন্তু সকালে উঠা হচ্ছে। আর প্রত্যেক দিন যদি তুমি সকালে উঠে অভ্যাসটা যদি তোমার একবার হয়ে যায়, তাহলে তুমি রাত জেগে জেগে যে ফোন চালাইতা, রাত 2টা 3টা 4টা পর্যন্ত জায়গা জায়গা যে ফোন চালাইতা, তাহলে সেই বাজে অভ্যাসটা তোমার চলে যেত, সকাল সকাল উঠতা। আর সকাল সকালে উঠে তুমি মনে করো ধর্মীয় ইবাদতগুলা করে নাস্তা করে তুমি